हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल बिউটিজ बाय शर्मिष्ठा। आजकेर भिडियोटा किन्तु भीषण स्पेशल। थाम्बनेल एंड टाइटल देखे तोमरा बुझतेई पेरे गेছো। हाँ, आजके तोमादेर साथे शेयर करते चलेছি द सोमिজের प्रोडक्ट दिए सेंसिटिव स्किनेर जोन्नो सकाल थेके रात अब्दि एकटा स्किन केयर रुटीन सकाल थेके रात अब्दि तोमरा की व्यवहार करबे, कोनटार परे कोनटा अ্যাপ্লিকেশন करते होबे जाते शीतकाले निजेदेर स्किनके भालो राखते पारो। ताहले आजकेर भिडियोटिके एकेबारे स्किप करो ना। आजकेर भिडियोटा शुधुमात्र सेंसिटिव स्किनेर जोन्नो अनेक ट्रिक शेयर करब जेगुलो तोमादेर एई शीतकाले प्रचंड भालो हये जाबे। तार साथे किन्तु प्रोडक्टेर किछु नलेज देब कोनटा यूज करा उचित এবং কোন প্রোডাক্টটা ফেলে দেওয়া উচিত সেটাও আজকে এই ভিডিওটার মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটিকে একেবারে স্কিপ করো না। আজকের ভিডিওটিকে দেখতে থেকে আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটিতে একটা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব, তোমাদের নামগুলোকে শাউট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। সকালে স্কিন কেয়ার দিয়ে আমি ভিডিওটিকে স্টার্ট করলাম। তো সকালে স্কিন কেয়ারের জন্য কিন্তু আমার কাছে দুটো অপশান রয়েছে, একটা ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ, একটা হলো গ্রিন টি ফেস ওয়াশ। যেটা তোমাদের ভালো লাগবে সেটা ব্যবহার করতে পারো। আমার মতে দুটোই রাখতে পারো, দুটো অল্টারনেট করে ব্যবহার করতে পারো। ফেস ওয়াশ করার আগে ভালো করে জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে, তারপরে কিন্তু হালকা হাতে ম্যাসাজ করবে এবং মুখটাকে ক্লিন করার চেষ্টা করবে। আর ফেস ওয়াশ তোমরা দিনে 3 টাইমেও করতে পারো, 2 টাইমে করতে পারো। দুটো ফেস ওয়াশকে অল্টারনেট করেও ব্যবহার করতে পারো, একটা সকালে একটা বিকালে, এরকম করেও কিন্তু অল্টারনেট করে ব্যবহার করতে পারো। তারপরে যথারীতি আমি ব্যবহার করে নিই ক্যান মিল্ক। যাদের প্রচণ্ড পিম্পল র্যাশের প্রবলেম রয়েছে তারা কিন্তু ক্যান মিল্ক অবশ্যই ব্যবহার করো। মুখে ট্যান, নোংরা, ধুলো, তার সাথে কিন্তু যেই পিম্পলগুলোর মুখগুলো একটু কালো হয়ে যায় সেগুলো কিন্তু ডার্ক স্পট এবং ভেতর থেকে ক্লিন করতে অনেকটা সাহায্য করে। আর এই ফেস স্ক্রাবারটাতে যেহেতু কোনো রকম কোনো হেভি ভিকেল নেই, সেই কারণে কিন্তু পিম্পলের সমস্যা কোনো মতেই বাড়ে না। এতে পিম্পলের সমস্যা থেকেও সমাধান পাওয়া যায় এবং মুখটা অনেকটা ক্লিন এবং পরিষ্কার করা যায়। অনেকে বলে স্ক্রাবার নাকি পিম্পল স্কিনের জন্য ভালো না, কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা একবার হলো ক্যান মিল্ক ট্রাই করে দেখতে পারো, তোমাদের জন্য অনেক ভালো হবে। তারপরে যথারীতি সকালবেলাতে আমি ব্যবহার করে নিই ক্যান অ্যাক্টিভ। ক্যান অ্যাক্টিভ কিন্তু ফেসের জন্য অনেক ভালো, পিম্পলের জন্য তো অসাধারণ একটা প্রোডাক্ট। এটাকে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লিকেশন করে নেবে, মাত্র 5 মিনিট রেখে তারপর তোমরা জল দিয়ে ধুয়ে নিতে পারো। এতে পিম্পল, নোংরা, ধুলো, ময়লা, পিম্পলের মুখ যেগুলো পেকে যায় সেগুলো থেকে কিন্তু রিকভার করতে অনেকটা সাহায্য করে। যখন এটাকে অ্যাপ্লিকেশন করবে চেষ্টা করবে এটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লিকেশন করা, তাহলে কিন্তু এটা হাইজিনটা বজায় থাকে। হাত দিয়ে অ্যাপ্লিকেশন করলে অনেক সময় না পিম্পলের প্রবলেমটা আরও বাড়তে পারে। পিম্পল যে শুধু ক্রিম ব্যবহার করেই কমে যায় এটা কিন্তু একেবারেই নয়। তোমাদের মাথায় যদি খুশকির সমস্যা থেকে থাকে তাহলে আমি বলছি তোমাদের কিচ্ছু ব্যবহার করার প্রয়োজন নেই, তোমাদের কোনোদিনও পিম্পল কমবে না। তোমরা যতই কমানোর চেষ্টা করো না কেন সেই ড্যান্ড্রফের কারণে আবার মুখে পিম্পল ধরে যাবে। ফেস প্যাক ব্যবহার করে নেওয়ার পর আমি মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর ড্রাই করে নিয়েছি। ড্রাই করে নেওয়ার পর কিন্তু আমি কী ব্যবহার করছি ক্যান অ্যাক্টিভ টোনার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফেসের জন্য যাদের প্রচণ্ড পিম্পলের সমস্যা থাকে। তারপরে কিন্তু হালকা হাতে ড্যাব ড্যাব করে ম্যাসাজ করে নেবো। এই টোনারটাকে ব্যবহার করে কোনো মতে ডলা দিয়ে কিন্তু ফেসের ওপর অ্যাপ্লিকেশন করবে না, চেষ্টা করবে হাত দিয়ে ড্যাব ড্যাব করে অ্যাপ্লিকেশন করে নেবার। কিন্তু আমি ব্যবহার করে নিচ্ছি ক্যান মিন্ট যে জেলটা রয়েছে সেটাকে। হয়তো আমার কথাগুলো একটু নাকে নাকে লাগছে কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, তাও আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। তো এটাকে না বেশি পরিমাণে ব্যবহার করবে না, এই জেলটাকে খুবই সামান্য পরিমাণে ব্যবহার করবে। এর মধ্যে এত ভালো একটা এফেক্ট থাকে, দেখো ফেসটাকে এত হাইড্রেটেড রাখে যে তোমাদের আর কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লিকেশন করার কোনো রকম কোনো প্রয়োজন নেই এবং পিম্পলের হাত থেকেও অনেকটা বেঁচে যাবে। তারপরে যদি তোমরা বাইরে যাচ্ছ তাহলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করো। আমার মতে তো সানস্ক্রিন প্রতিদিন ব্যবহার করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা মানে কাজে যাই আর না যাই, কলেজ যাই আর অফিস যাই আর না যাই, কিন্তু আমরা একটু ঠান্ডার মধ্যে একটু রোদে যেতে পছন্দ করি। সেই সময় কিন্তু ফেসে প্রচণ্ড ট্যান পড়ে যেতে পারে। সেই কারণে সানস্ক্রিনটা যদি তোমরা সকালে ব্যবহার করে নাও তাহলে আর মাথায় কোনো চিন্তা থাকবে না। আজকে আমি যে সানস্ক্রিনটা ব্যবহার করছি সেটা কিন্তু দ্য সোমিজের ক্যান ফেয়ার 25। এটা কিন্তু তোমাদের সেন্সিটিভ স্কিনে খুব আরামে চলে যাবে এবং ফেসে কোনো রকম কোনো সমস্যা হবে না। শুধু ফেসের খেয়াল রাখলে তো চলবে না, তার সাথে কিন্তু আমাদের ঠোঁটের খেয়ালটাও রাখতে হবে। সেই কারণে কিন্তু আমি সব সময়, আজকে না হলেও 4-5 বছর ধরে আমি কিন্তু দ্য সোমিজের যে চেরি লিপ বামটা রয়েছে এটাকে ব্যবহার করি। চকলেটের থেকেও এটা অনেক ভালো, অনেকক্ষণ স্টে করে, ঠোঁটকে অনেকটা প্লাম্পি রাখতেও সাহায্য করে। যদি তোমরা অফিসে যাও বা বাইরে কোনো কাজে যাও বা স্কুলে যাও বা কলেজে যাও,
তাহলে কিন্তু তোমাদের একটা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করতে হয়তো ভালো লাগে। তার জন্য কিন্তু কমপ্লেকশন পাউডারটা দ্য সোমিজ এটা অনেক ভালো। এটা সেন্সিটিভ ড্রাই কম্বিনেশন, সব রকম স্কিন টাইপেই চলে যাবে। এটা অ্যাপ্লিকেশন করা ভীষণই সোজা। পরিষ্কার একটা ব্রাশ ক্যারি করবে সব সময়, সেটা দিয়ে ভালো করে অ্যাপ্লিকেশন করবে। যে ব্রাশটা তোমরা ক্যারি করবে ওই ব্রাশটা কিন্তু অন্য কোনো মেকআপের সাথে ব্যবহার করবে না, বা কোনো কম্প্যাক্ট পাউডার বা কোনো রকম কোনো পাউডারের সাথে ব্যবহার করবে না, শুধুমাত্র এই কমপ্লেকশন পাউডারটার জন্য ইউজ করবে। তাহলেই তোমাদের স্কিনের জন্য ভালো। অ্যাপ্লিকেশন করবে কীভাবে ভালো করে দেখে নাও। জাস্ট ড্যাব ড্যাব করে ফুল ফেসে অ্যাপ্লিকেশন করে নিলেই দেখো এটা কী সুন্দর একটা মিষ্টি গ্লো এবং মিষ্টি একটা ফেস দেখা যায়। তারপরে আমি চলে যাচ্ছি কিন্তু গুড আফটারনুন বা ইভিনিং, দুপুরবেলা বা সন্ধ্যেবেলা, যেই সময়টা তোমাদের কাছে হাতে থাকে সেই সময় কিন্তু তোমাদের স্কিন কেয়ারটা করে নিতে হয়। আমি দুপুরবেলা বেশিরভাগ করে থাকি। প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিলাম, তারপরে কিন্তু ক্যান মিল্ক ব্যবহার করেছি। তারপরে আমি ব্যবহার করে নিচ্ছি কিন্তু দ্য সোমিজের যে সেন্সিটিভ স্কিনে যে টোনারটা মানে অ্যাক্টিভ টোনারটা, সেটাকে ব্যবহার করে নেওয়ার পর মুখটাকে ভালো করে প্যাড ড্রাই করে নিয়েছি। হালকা হালকা হাতে কিন্তু ড্যাব ড্যাব করে ফুল ফেসটাকে ভালো করে বসিয়ে নিচ্ছি। এই যে তিনটে জিনিস আমি ফেসের ওপর ব্যবহার করলাম, এটা কিন্তু দুপুরে বা তোমাদের হাতে দুপুরের সময় না থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা সন্ধ্যেবেলাতে স্কিন কেয়ারটা করতে পারো। আর যেহেতু শীতকাল পড়েই গেছে, ঠোঁটটা ফাটার অনেকটা চান্স থাকে, সেই কারণে কিন্তু আমি লিপ বামটা সবসময় ব্যবহার করে থাকি। তারপরে আমি চলে গেলাম রাত্রে স্কিন কেয়ারের দিকে। প্রথমে আমি করে নিলাম ফেস ওয়াশ। ফেস ওয়াশের জন্য তোমরা দুটো ফেস ওয়াশের মধ্যে যে কোনো একটা ক্যারি করতে পারো। তার সাথে কিন্তু আমি ব্যবহার করছি ক্যান মিল্ক স্ক্রাবারটা। এটা আমার মোস্ট অফ দ্য ফেভারিট। যাদের সেন্সিটিভ স্কিন আছে তারা ট্রাই করে দেখতে পারো। তারপরে ব্যবহার করে নিলাম ক্যান অ্যাক্টিভ প্যাকটা অ্যাপ্লিকেশন করে, যেটা আমি বলছিলাম 5 মিনিট রাখতে হয়, কিন্তু রাত্রেবেলা চেষ্টা করবে 10 মিনিট ফেসের ওপর রাখা। তারপরে কিন্তু ক্যান অ্যাক্টিভ টোনার ব্যবহার করলাম। তারপরে কিন্তু লুক আন্ডার আই জেল আমার চোখের ওপর অ্যাপ্লিকেশন করছি, কারণ আমার চোখে যেহেতু একটু ডার্ক সার্কেলের সমস্যা পড়ছে বা পড়েনি এখন অবধি, আমি এটাকে রিকভার করতে চাইছি, তাদেরকে আমি বলবো লুক আন্ডার আই জেলটা তোমাদের চোখের জন্য অনেক ভালো। চোখের উপর অ্যাপ্লিকেশন করার পর সার্কেল ওয়াইজ আমরা 10 বার সোজা ঘোরাবো এবং 10 বার কিন্তু উল্টো দিকে ঘোরাবো। এরকমভাবে অ্যাপ্লিকেশন করলে কিন্তু তোমাদের ডার্ক সার্কেলের সম্ভাবনা কোনো দিনও আসবে না। আমার চোখের মতো তোমরা ট্রাই করে দেখতে পারো। তারপরে চলে গেলাম কিন্তু আমরা নাইট ক্রিমের দিকে। নাইট ক্রিমের জন্য আজকে নিয়েছিলাম মিন্ট ময়শ্চারাইজারটা। এটা কিন্তু সবথেকে ভালো সেন্সিটিভ স্কিনের জন্য শীতকালে। খুবই অল্প পরিমাণ, খুবই সামান্য পরিমাণ অ্যাপ্লিকেশন করবে ফুল ফেসে, ভালো করে অ্যাপ্লিকেশন করবে। দেখবে একটুখানি হোয়াইট কাস্টের হয়তো প্রবলেম ছাড়তে পারে, কিন্তু সকালে উঠে এই সমস্যাটা থাকবে না। খুব ভালোভাবে অ্যাপ্লিকেশন করে নেবে ফেসের ওপর। 1 থেকে 2 মিনিট হালকা হাতে, একদম হালকা হাতে ম্যাসাজ করবে, কোনো প্রেশার ক্রিয়েট করবে না, কারণ পিম্পল থাকলে কিন্তু সেগুলোর ব্যথা হতে পারে। তারপরে আমি চলে গেলাম কিন্তু আমার লিপ বামের দিকে। লিপ বামটাকে অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট হয়ে গেল। সব সময় সেন্সিটিভ স্কিনে ট্রাই করবে যে একটু হাইজিনটা বজায় রাখার ফেসের ওপরে, তার সাথে কিন্তু স্কিন কেয়ারটা প্রপারলি করার। সকালে 10 মিনিট, দুপুরে 5 মিনিট এবং রাত্রেবেলা যদি 15 মিনিট তোমরা সময় দিতে পারো, তোমাদের পিম্পল তোমাদের মুখ থেকে গায়েব হয়ে যাবে এবং তোমাদের শীতকালে স্কিনটা অনেক ভালো থাকবে। আজকে টাটা। তোমরা কিন্তু দেখতেই পারলে সেন্সিটিভ স্কিনের জন্য সকাল থেকে রাত অবধি আমি এটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করলাম। যদি তোমাদের মনে আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবো, ছোটো একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।